হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে রান্নার প্রথমেই আমি পেঁয়াজি ভেজে নিচ্ছি, কারণ আজকে আমি এটা ইফতারির জন্য না, এটা আমি মাছ দিয়ে রান্না করব। আলু, টমেটো, মটরশুঁটি, সাথে মাছ আর এই পেঁয়াজি একসাথে সব কিছু রান্না করব। আর পেঁয়াজি কিন্তু তরকারি দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে, এজন্য আমি পেঁয়াজি আর মাছ একসাথে ভেজে নিচ্ছি। কারণ এটা কিন্তু খালি মুখে খাওয়া হবে না, এটা হচ্ছে তরকারির সাথে রান্না করে খাওয়া হবে, আর মাছের তরকারি দিয়ে রান্না করা হবে। এই জন্য আমি মাছ আর পেঁয়াজি একসাথে ভেজে নিয়েছি। এটা আবার কেউ খারাপভাবে নেবেন না যে পেঁয়াজি আর মাছ একসাথে ভেজেছি কেন, তাহলে তো মাছের আঁশটা গন্ধ বের হবে। আসলে আমি এটা তরকারির মধ্যে দিব, এই জন্য আমি একসাথে ভেজে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি আলু, টমেটো, তারপরে মটরশুঁটি সব কিছু দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি। আর এই তরকারিটা দিয়েই কিন্তু মাছ আর পেঁয়াজি রান্না হবে, এই জন্যই আমি মাছ আর পেঁয়াজিটা একসাথে ভেজে নিয়েছি। তো আমার এখানে তরকারি কষানো শেষ, এখন শুধুমাত্র মাছ আর পেঁয়াজিটা আমি ঢেলে দেব। আর এভাবে খেলে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর আমার কাছে কিন্তু ধনিয়া পাতা একেবারেই ছিল না, এর সাথে যদি কিছু ধনিয়া পাতা অ্যাড করা যেত তাহলে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগতো। তো আমার এই তো এখানে রান্নাবান্না প্রায় শেষ বলতে তরকারি রান্না শেষ, এখন অনেক কিছু বাকি। কারণ আজকে আমার শাশুড়ি বলছে সে নাকি পোলাও খাবে ইফতারিতে, অন্য কিছু খাবে না। আর আমার ইফতারিতে রুটি খেতে বা অন্যরকম ফলমূল খেতে ভালো লাগে। আমার পোলাওটা খেতে অত বেশি ভালো লাগে না, আমি অনেক আগে থেকে পোলাওটা অত বেশি পছন্দ করি। কিন্তু শাশুড়ি যেহেতু বলেছে তাকে তো রান্না করে দিতে হবে, কারণ সেও আসলে ইফতারিতে অন্য কিছু খেতে চায় না। কোনোদিন মুড়ি অথবা পোলাও, এই দুটা হলে সে খেতে পারে একটু। তো আম্মা বলছিল পোলাও রান্না করতে, এজন্য পোলাওটাও রান্না করে নিচ্ছি। আর পোলাওর মধ্যে কোনো রকম মাছ মাংস কিছুই থাকবে না, শুধুমাত্র ছোলা দিয়ে রান্না করব। তো আম্মা বলছিল যে হচ্ছে কিছুই দেওয়ার দরকার নেই, তাই আমি ভাবলাম তাকে এমনি পোলাও কীভাবে খাওয়াই। তো পোলাও রান্না শেষে আমি ভাবলাম তাহলে একটি ডিম ভেজে দিই, তাহলে হয়তো আমার খেতে ভালো লাগবে। তো এই জন্য ডিমটা ভেজে নিচ্ছিলাম, যাতে করে খেতে আম্মা আসলে সুবিধা পাই, তার ভালো লাগে খেতে। এমনি পোলাও খেতে অতটাও বেশি ভালো লাগে না, এমনিতে পোলাও খেতে আমার একেবারে অপছন্দ। তারপরে যদি কিছুই না থাকে তাহলে আরোই বেশি ভালো লাগে না, এই জন্য তাকে ডিমটা ভেজে দিয়েছিলাম। এখন আমি এখানে কিছু বেগুনি ভেজে নেব। আমি কিন্তু বেগুনের চপ একেবারে ভাজতে পারি না, এটা আমি সম্পূর্ণভাবে ইন্টারনেট দেখে মানে ইউটিউব দেখে শিখে রান্না করছি। আজকে প্রথম আমি বেগুনি ভাজছি, এর আগে আমি কিন্তু কখনো এভাবে ভাজিনি, জানি না কেমন হবে। তারপরেও ইন্টারনেট দেখে যেহেতু করেছে, আম্মা বলছিল খেয়ে অনেক নাকি মচমচে হয়েছে। তো জানি না তার কাছে কেমন লেগেছে, সে আমার মন রাখার জন্য বলেছে নাকি সত্যি। তো পরে আমি একটা খেয়ে দেখেছি না, যে আসলে বেগুনিটা অনেক বেশি মজা হয়েছিল। আমি কিন্তু ইন্টারনেট দেখে কোনো কিছু শিখি না, কোনো কিছু রান্না করি না, কারণ ইন্টারনেট দেখে রান্না করলে নাকি একেবারে ভালো হয় না। আমার সব কিছু আমার মায়ের কাছ থেকে শেখা। তো জীবনের ফার্স্ট টাইম আমি নেট দেখে এভাবে বেগুনি ভাজলাম, তো খুব একটা খারাপ হয়নি, খেতে অনেকটাই ভালো হয়েছিল। তো ঠিক আছে, আমার আজকে রান্না এখানেই শেষ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই অনেক বেশি দোয়া করে দিবেন। সো আল্লাহ হাফিজ।